আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো একটি ভোটার কার্ড একটি বিধানসভা থেকে আরেকটি বিধানসভাতে অনলাইনের মাধ্যমে কিভাবে ট্রান্সফার করতে হয়, কিংবা ভোটার কার্ডটি একই বিধানসভার মধ্যে আপনারা কিভাবে ট্রান্সফার করবেন। এছাড়া আপনাদের যদি ভোটার কার্ডটি একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে ট্রান্সফার করবার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডের অ্যাড্রেসটা কিভাবে চেঞ্জ করবেন। টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আজ নয় কাল আপনাদের সকলের কাজে দেবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে আপনাদের শেয়ারে অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখতে পারে। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখন চলুন দেখে নেওয়া যাক তোমরা অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডটাকে কিভাবে ট্রান্সফার করবে। এর জন্য তোমরা সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালটাকে ওপেন করে নেবে এবং ভোটার সার্ভিস পোর্টালটা লগ ইন করে নেবে। আশা করছি তোমরা প্রত্যেকেই জানো ভোটার সার্ভিস পোর্টালটা কিভাবে লগ ইন করতে হয়। লগ ইন করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করে নেবার পরে তোমাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে ফর্ম 8-এর একটি অপশান রয়েছে। এর ঠিক নিচে ফিল ফর্ম 8 বলে যে অপশানটি রয়েছে, এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। ফিল ফর্ম 8 অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশান ফর। আপনারা যদি নিজের ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চান তাহলে সেলফ অপশান সিলেক্ট করবেন। যদি আপনারা অন্য কারোর ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চান তাহলে আধার ইলেক্টর এই অপশানটা সিলেক্ট করবেন। আমি আধার ইলেক্টর এই অপশানটাকে সিলেক্ট করলাম। আধার ইলেক্টর অপশানটি সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে এন্টার এপিক। যে ভোটার কার্ডটাকে আপনারা ট্রান্সফার করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস কিন্তু হোম স্ক্রিনে শো করবে। ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফর বলে একটি অপশান রয়েছে। এরপরেই পরপর 4টে অপশান রয়েছে। একেবারে প্রথম যে অপশানটা রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট, এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। শিফটিং অফ রেসিডেন্ট অপশানটি সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু তোমরা দুটো অপশান দেখতে পাবে। প্রথম অপশানটা রয়েছে উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। যদি তোমরা একই বিধানসভার মধ্যে ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চাও তাহলে প্রথম অপশানটাকে সিলেক্ট করে নেবে। সেকেন্ড যে অপশানটা রয়েছে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। যদি তোমরা ভোটার কার্ডটাকে আলাদা কোনো বিধানসভায় ট্রান্সফার করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটাকে সিলেক্ট করে নেবে। একই বিধানসভার মধ্যে ভোটার কার্ড ট্রান্সফার কিংবা আলাদা বিধানসভায় ভোটার কার্ড ট্রান্সফার দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনের প্রসেস একই, কেবলমাত্র আলাদা বিধানসভার ক্ষেত্রে সামান্য একটু পরিবর্তন রয়েছে, সেটা আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই। তাই আমি এখান থেকে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে যে ওকে অপশান রয়েছে ওকে অপশানের উপর ক্লিক করলাম। এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে স্টেট। এই সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে এখান থেকে তোমাদেরকে ফার্স্ট স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে যে কোন স্টেটে তোমরা ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চাইছো। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে তোমাদেরকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে কোন ডিস্ট্রিক্টে তোমরা ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চাইছো। এরপর হচ্ছে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটাকে সিলেক্ট করে নেবেন। বাকি যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সমস্ত প্রসেস কিন্তু একই বিধানসভা এবং আলাদা বিধানসভার ক্ষেত্রে একই। আর যদি আপনারা একই বিধানসভার মধ্যে ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চান তাহলে উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেম একই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। উইথিন অ্যাসেম্বলির ক্ষেত্রে স্টেপ এর সমস্ত ডিটেলস অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে। এই ডিটেলসটা তোমাদেরকে ফিল আপ করতে হবে না। আর যদি আউটসাইড অ্যাসেম্বলি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে স্টেপ এর ডিটেলসটা ফিল আপ করতে হবে। এটাই হচ্ছে পার্থক্য। এরপরে পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবে। এখানে নেক্সট অপশান রয়েছে। এই নেক্সট অপশানের উপর তোমরা ক্লিক করবে। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান বি তোমাদের সামনে ওপেন হবে। অপশান বিতে অ্যাপ্লিকেন্টের নাম এবং তার ভোটার কার্ডের নাম্বার আপনারা দেখতে পাবেন। এর ঠিক নিচে রয়েছে আধার নাম্বার। আধার নাম্বারের পাশে থাকা বক্সটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে নিচে এন্টার আধার নাম্বারের যে ঘরটি রয়েছে এই জায়গায় আধার নাম্বারটাকে এন্টার করে দেবে। এরপর রয়েছে মোবাইল নাম্বার। যদি অ্যাপ্লিকেন্টের নিজস্ব মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে মোবাইল নাম্বারটাকে ইনপুট করে দেবে। যদি অ্যাপ্লিকেন্টের নিজের মোবাইল নাম্বার না থাকে তাহলে পরিবারের যদি কোনো সদস্যর মোবাইল নাম্বার থাকে তাহলে সেকেন্ড যে অপশানটা রয়েছে এই সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করবে। এরপরে মোবাইল নাম্বারটাকে তোমরা এখানে ইনপুট করে দেবে। সেম একইভাবে তোমরা চাইলে ইমেল আইডিটা এখানে ইনপুট করতে পারো অথবা এই অপশানটা তোমরা স্কিপ করতে পারো।
এরপরে ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর তোমরা ক্লিক করবে। অপশান সি তোমাদের সামনে ওপেন হবে। অপশান সি ঠিক নিচের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্ট ফুল অ্যাড্রেস বলে একটি অপশান রয়েছে। এখন কিন্তু অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ভোটার কার্ডটা যে অ্যাড্রেসে যাবে সেই অ্যাড্রেসটাই কিন্তু তোমরা এখানে ফিল আপ করবে। প্রথমে রয়েছে হাউস, বিল্ডিং, অ্যাপয়েন্টমেন্ট নম্বর, এই তিনটের মধ্যে যে কোনো একটা ডিটেলস তোমরা এখানে ইনপুট করবে। এরপর হচ্ছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড, এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এর মধ্যে যে কোনো একটা ডিটেলস তোমরা এখানে ইনপুট করবে। এরপর হচ্ছে টাউন অর ভিলেজ, এই জায়গায় গ্রাম অথবা শহরের নামটাকে তোমরা ইনপুট করবে। এরপর হচ্ছে পোস্ট অফিস, এই জায়গায় তোমরা পোস্ট অফিসের নামটাকে ইনপুট করবে। এরপর হচ্ছে পিনকোড, এখানে তোমরা পিনকোড নাম্বারটাকে এন্টার করে দেবে। এরপর হচ্ছে তহসিল, তালুকা, মন্ডল, এই জায়গায় তোমরা তোমাদের পুলিশ স্টেশনের নামটাকে এন্টার করে দেবে। এরপর হচ্ছে স্টেট, এটা অটোমেটিকলি তোমাদের সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে। অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে ইংলিশে ইনপুট করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলসগুলো কিন্তু বাংলা এখানে কনভার্ট হয়ে যাবে। বাংলা স্পেলিংয়ের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাই পাশেই কিন্তু কিবোর্ড আইকন রয়েছে, এই কিবোর্ড আইকনগুলিতে ক্লিক করে তোমরা বাংলা স্পেলিংগুলোকে ঠিক করে নিতে পারবে। অ্যাড্রেসের সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর এরপরে কিন্তু ভোটার কার্ডটাকে ট্রান্সফার করবার জন্য তোমাদেরকে অনলাইনে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এখন কি ডকুমেন্ট তোমরা অনলাইনে আপলোড করবে সেটা সিলেক্ট করবার জন্য সিলেক্ট ডকুমেন্ট এই অপশনের উপর ক্লিক করবে। সিলেক্ট ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড ট্রান্সফার করবার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলোর প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট তোমরা সিলেক্ট করে নেবে এবং সেই ডকুমেন্টটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এখন এই ডকুমেন্টগুলির মধ্যে তোমাদের কাছে যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এই ডকুমেন্টটাকে আপলোড করবার জন্য পাশেই চুজ ফাইল অপশান রয়েছে, এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে তোমরা আপলোড করে দেবে। ডকুমেন্টটাকে তোমাদের 2 MBর মধ্যে রাখতে হবে। জেপিজি, পিএনজি কিংবা পিডিএফ ফাইলে তোমরা ডকুমেন্টটাকে আপলোড করতে পারবে। ডকুমেন্টটাকে আপলোড করবার পর ডান পাশের দিকে যে নেক্সট অপশানটা রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবে। অপশান ডি তোমাদের সামনে ওপেন হবে। অপশান ডির মধ্যে রয়েছে প্লেস, এই জায়গায় তোমরা তোমাদের প্লেসের নামটাকে এন্টার করবে। এরপরে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবে। অপশান ই তোমাদের সামনে ওপেন হবে। একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এন্টার ক্যাপচা এই ঘরে তোমরা এন্টার করবে। এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের সামনে এভাবে প্রিভিউ হবে। পেজটাকে স্ক্রল করে তোমরা একেবারে নিচের দিকে চলে আসবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে তোমরা দুটো অপশান দেখতে পাবে। প্রথমটা রয়েছে কিপ এডিটিং, যদি কোনো ডিটেলস তোমাদের ভুল ফিল আপ হয়ে থাকে তাহলে কিপ এডিটিং এই অপশানে ক্লিক করে সেই ডিটেলসটাকে তোমরা কারেকশান করে নিতে পারবে। আর যদি তোমাদের সমস্ত ডিটেলস সঠিক ফিল আপ থাকে তাহলে এখানে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের উপর তোমরা ক্লিক করবে। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। এখানে জানতে চাওয়া হচ্ছে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ এখানে জানতে চাওয়া হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি সাবমিট করতে চাইছো কিনা। যেহেতু অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করবার জন্য কিন্তু আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছি তাই তোমরা এখানে ইয়েস অপশানের উপর ক্লিক করবে। ইয়েস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে তোমরা একটা রেফারেন্স নাম্বার পাবে। সেই রেফারেন্স নম্বরটাকে চাইলে তোমরা কপি করে নিতে পারবে। ঠিক এর নিচে ডাউনলোড এনলজমেন্ট বলে একটি অপশান রয়েছে, এই ডাউনলোড এনলজমেন্ট অপশানে ক্লিক করে এনলজমেন্ট স্লিপটাকে তোমরা ডাউনলোড করে নেবে। এখন ভোটার কার্ড ট্রান্সফার করবার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের তরফ থেকে করণীয় কিছু নেই। যদি ভেরিফিকেশনের জন্য তোমাদের কাছে বিএলও কিংবা বিডিও থেকে কল আসে তাহলে অবশ্যই তোমাদের ডকুমেন্টগুলোকে নিয়ে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। আর যদি তোমাদের কাছে কোনো কল না আসে তাহলে এটা অনলাইনে অটোমেটিকলি ভেরিফাই হয়ে এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। আশা করছি ভোটার কার্ড আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি তোমাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। তোমাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।